মাত্র ৪০ টাকা প্যাকেটের ১ প্যাকেট হালিম দিয়ে খুবই স্বাস্থ্যসম্মতভাবে বাসার সবাই পেট ভরে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মাত্র ১ প্যাকেট হালিম দিয়ে বাসার সবাই মিলে পেট ভরে খেলাম। এবং এই ভিডিওতে থাকছে সবকিছু কিভাবে পারফেক্ট ভাবে দিতে হয়। আমি এখানে হালিমের প্যাকেটের ডালগুলো হালকা কুসুম গরম পানির ভিতরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। এতে করে ভিতরের ডালগুলো সব ফুলে থাকবে, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। এক পাশে ঢাকনা দিয়ে আমি সেট করে রেখে দিয়েছি। চুলার ভিতরে একটা প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। কারণ আমি যে মাংসগুলো নিয়েছি সেই মাংসের ভিতরে চর্বি আছে, তাই এখানে তেলের পরিমাণটা আমি কম দিব। এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য হালকা একটু চিনি দিয়ে দিব, এতে করে বেরেস্তা মচমচে হবে। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, আমি একটা স্ট্রেনারের সাহায্যে সেকে একটা সাইড করে রেখে দিব। এখানে ১ প্যাকেট হালিমের জন্য হাফ কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিব, তাহলে পারফেক্ট হবে। আর গরুর মাংসের ভিতরে তেমন একটা চর্বি থাকা যাবে না, আমার এখানে অল্প একটু চর্বি আছে। দিয়ে দিব এখানে ১ চা চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ১ মুঠের মতো পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিব যে যেমন ঝালটা পছন্দ করে সে অনুপাতে কাঁচা মরিচ, দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া। আর দিয়ে দিব এখানে ২ টেবিল চামচের মতো সরিষার তেল। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস এবং মশলা অ্যাডজাস্ট না হয়। একটু সময় করে এখানে মেখে নিব, নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি একদম শুরুতেই একটু হাই স্পিডে দিব চুলার জালটা, তারপরে একদম লো করে রেখে দিব। এখানে আমি রান্না করব, গরু মাংস সিদ্ধ হতে সময় লাগবে ১ ঘন্টা মতো রান্না করব। গরুর মাংস যখন এখানে 80% সিদ্ধ হয়ে যাবে তার ভিতরে আমি দিয়ে দিব হালিমের প্যাকেটের ভিতরে সে গুঁড়া মশলা। এই গুঁড়া মশলা দিয়ে আমি অনেকক্ষণ যাবত এখানে নেড়ে চেড়ে নিব। মশলা এখানে কষতে থাকবে আর মাংসটা এখানে আরেকটু সিদ্ধ হতে থাকবে। যখন এটার ভিতর থেকে সম্পূর্ণের উপরে তেল ভেসে আসবে তার ভিতরে ভিজিয়ে রাখা সে ডালগুলো দিয়ে দিব। ডালগুলো ভিজিয়ে রাখার পর সবগুলো ডাল কিন্তু ফুলে গেছে। ১ প্যাকেট হালিমের জন্য হাফ লিটার পরিমাণ আমি পানি দিয়ে দিব। চুলার আঁচটা প্রথমে এই পর্যায়ে এসে আবারও হাই করে দিব। আর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঢাকনা দিয়ে রেখে রেখে দিলে হবে না, একটু পরপরই কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। তা না হলে প্যানের তলায় যদি ডাল লেগে যায় তাহলে ওখানে বিশ্রী একটা গন্ধ বেরিয়ে আসবে, খেতে ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু পরপরই কিন্তু ঢাকনাটা তুলে ডালগুলো নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু একদম লো হিট করে দিতে হবে। ডালগুলো আমার প্রায় এখানে সিদ্ধ হয়ে গেছে। যখন দেখব ডাল সিদ্ধ হয়ে কিন্তু ঘনত্ব চলে আসছে, মাংস এবং ডাল একসাথে ঘন হয়ে আসছে, তখনই বুঝে নিতে হবে এখানে রান্নাটা পারফেক্ট হয়েছে। সবকিছু এখানে সিদ্ধ হয়ে গেছে, মাংস তো অনেক আগে থেকে সিদ্ধ হয়ে গিয়েছিল। চুলার আঁচটা বন্ধ করে দিব। উপরে যখন এমন একটা আবরণ চলে আসবে দেখতেই পাচ্ছেন, তার উপরে পরিবেশনের জন্য আমি কিছু শসা ছিটিয়ে দিব। যে যেমন ঝালটা পছন্দ করে সে অনুপাতে কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। সাথে আমি দিয়ে দিব ২ টুকরো লেবু। পেঁয়াজ বেরেস্তাগুলো তার উপরে ছিটিয়ে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা এখানে অবশ্যই দিতে হবে, এতে করে স্বাদের পরিমাণ বেড়ে যাবে এবং দেখতে অনেক লোভনীয় লাগবে। যারা আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা গঠনমূলক কমেন্টস করে সামনে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।